ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ১২ অধ্যায়। হে শম্ভু, যদি আমাকে নরাধম বলে এই বরদান না করেন, তাহলে আমি নিশ্চয়ই নিজের মস্তক ছেদন করে অগ্নিতে আহুতি প্রদান করব। গন্ধর্বরাজের এই সকরুণ কথা শুনে ভক্তবৎসল মহাদেব কৃপাপরবশ হয়ে সেই দীনচিত্ত ভক্ত গন্ধর্বরাজকে বললেন, হে গন্ধর্বরাজ, তুমি আর শোক করো না। তুমি ভক্তি বলে আমাকে বাধ্য করেছ এবং তোমার অভিলষিত বর প্রদান করছি, এবার গ্রহণ করো। আজ হতে তুমি পরম দুর্লভ হরিভক্তির অধিকারী হবে এবং অচির কাল মধ্যে আমার প্রসাদে অতি দীর্ঘজীবী স্থিত যৌবন পরম বৈষ্ণব এক পুত্র সন্তান লাভ করবে। তোমার সেই পুত্র জিতেন্দ্রিয়, গুরুভক্ত, অতিরূপবান ও মহাজ্ঞানী হবে, সন্দেহ নেই। মুনিবর ভগবান শঙ্কর গন্ধর্বরাজকে এই কথা বলে স্বস্থানে প্রস্থান করলেন। গন্ধর্বরাজও আনন্দিত চিত্তে নিজ গৃহে ফিরে গেলেন। তখন সিদ্ধকর্মা মানুষ ও গন্ধর্বগণ রাজার মুখ থেকে বর বৃত্তান্ত শ্রবণ করে যারপরনাই আনন্দিত হলেন। গুরু কৃপাহি কেবলম।